ধর্মভীরু হওয়া আর ধর্ম নিয়ে রাজনীতি করা, যে এই জিনিসগুলো আসলে ইসলামের সহি ইসলামের অন্তর্ভুক্ত না। সো এখানে কোনো বিভেদ বিভাজন নাই, সবাই একসাথে কাজ করছে। সোফার আলহামদুলিল্লাহ সার্বিক পরিস্থিতি সাবলীল আছে, সবকিছু নর্মাল। নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা এখানে কিছু 19-20 উচ্চবাচ্য হতেই পারে, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে ভোটারদের ভেতরে যেই আপনার আগ্রহ আছে, জি 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 যে একটা একটা আপনার ইনথুজিয়াজম আছে যে তারা ভোট দিতে এত বছর পর 2 দশক পর তারা ভোট দিতে যাচ্ছে। সো এই জিনিসটা ওভারঅল খুবই খুবই উৎসব মুখর একটা পরিবেশ এখন তৈরি হয়েছে। সো এখানে উদ্বেগের বা আশঙ্কার কিছু আমরা দেখছি না। হ্যাঁ, আমি ইন্টারনেটে ইতিমধ্যে অনেক কিছু পড়তে অনেক অনেক জিনিসপত্র দেখেছি যে হয়তো আশঙ্কার এই আছে বা অনেকেই কথা বলছে, কিন্তু আমরা আসলে মাঠ পর্যায়ে যেখানে আছি, এই যে আশেপাশে সবাইকে দেখছেন, এখানে কোথাও আমরা কোনো আশঙ্কার কিছু দেখছি না। আলহামদুলিল্লাহ সুন্দরভাবে এই পর্যন্ত আগাচ্ছে। আর মাত্র অল্প কয়েকটা দিন, আমরা আশাবাদী যে 2 দশক পর মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গণতান্ত্রিক নির্বাচন বাংলাদেশের জনগণ পাবে এবং আমরা সবাই তারপর আর উৎসব মুখর নতুন একটা সরকার দেখতে পাবো পুরো স্বতঃস্ফূর্ত ভাবে। মানে তাদের এক নম্বর তো অবভিয়াসলি আমরা সকলে একসাথে বিগত 10-15 বছর আন্দোলনে ছিলাম। সো কে কোন দল পরে আন্দোলনের ভাই আমরা সবাই একসাথে। আর দ্বিতীয়ত মার্কা ধানের শীষ, এটা তাদের প্রাণের মার্কা। সো এই ধানের শীষ মার্কাটা যখন একবার কেউ পাবে তখন তারা একসাথে সম্মিলিত হয়েই কাজ করবে। সো তারা আমাকেও যেমন ভাই হিসেবে ধরে নেয়, কারণ আমরা একসাথে সবসময় সংগ্রামে আন্দোলনে ছিলাম, একই সাথে ধানের শীষ তাদের নিজেদের মার্কা। সো এখানে কোনো বিভেদ বিভাজন নাই, সবাই একসাথে কাজ করছে। জনগণ, বাংলাদেশের জনগণ সবসময় ধর্মভীরু ছিল, ধর্মভীরু আছে এবং ধর্মভীরু থাকবে। কিন্তু ধর্মভীরু হওয়া আর ধর্ম নিয়ে রাজনীতি করা, ধর্মকে নিয়ে যে বেহেস্তের টিকিট বা এই জিনিসগুলো, যারাই বিচক্ষণ জনগণ আছেন এবং বিচক্ষণের বাইরেও মোটামুটি মুমিন মুসল্লি সবার কাছে এটা পরিষ্কার যে এই জিনিসগুলো আসলে ইসলামের সহি ইসলামের অন্তর্ভুক্ত না। আর যেহেতু সহি ইসলামের অন্তর্ভুক্ত না, সেহেতু এটাকে তারা খুব একটা গণ্য করছে না। এট লিস্ট বড় দাগে জনগণ খুব একটা গণ্যে নিচ্ছে না। আর একই সাথে এই এলাকায় যিনি প্রতিপক্ষ আছেন, উনি পরিষ্কার করেছেন যে উনি গণতন্ত্রে খুব ভালোভাবে বিশ্বাস করেন না, ভোটের অধিকারে বিশ্বাস করেন না। সো শিক্ষিত বা সচেতন যারা ভোটিং ক্লাসেস আছে, তারা কেউ উনাকে ভোট দেবেন বলে আমি মনে করি।